এই শালা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি না। এই এসএসসির সময় একটা রচনা যে পড়ছো, বলো তো ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে বলো তো। বলবো যে হুজুর 1 বছর আগে পড়ছিলাম, এখন কি মনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কি অঙ্ক ছিল না? তোমার যদি বলি এ বির সূত্রটা কত, হুজুর একটু দেখতেই বলে গেছে ঠিক না, মানে a + b/2 হোল স্কয়ার a - b/2 হোল স্কয়ার, বুঝছ না? তো এটা গুলো পোলাপান ক্রিকেট খেলে না, কথা বল না। এই ক্রিকেট খেলার সময় দেখবেন ওরা ইচ্ছামতো মাঠে খেলে, খেলার পরে দেখবেন ওরা পানিতে যায় গোসল করে, সারা রাস্তা হাইটা গেছে, হে প্রস্রাব করছে না, যেই মাত্র পানিতে নামে এই মাত্র হে স্টার্ট দেয়। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। এই শালা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি না। এই তুমি বসো, তুমি দাঁড়াও। কোথা ফাক লাগে হাসলা কেন? হাসতে আছে না করো করে। তুমি বলো আমার নবী কবরে কিসের ডাল লাগাইছে? তো এখন শূন্য বললা, মনোযোগী হতে হবে বাবা, যেহেতু কষ্ট করে এসে গেছো কিছু নিয়ে বাড়িতে যাইবা ইনশাআল্লাহ। বসো, আমি তোমাকে 40 মিনিট পরেই ধরছি, আমি তো মানুষ চিনতে ভুল করি না। তুমি আমার ভক্ত বেশি, কিন্তু ভক্ত কিন্তু শক্ত হতে হবে। কথা কি সত্য না? ভক্ত শক্ত হতে হবে। এই আমার রাসূল কবরে যেই গাছটা লাগাইছেন, একটা জোরে আওয়াজ করে বলেন, বলুন তো গাছটার নাম কি? খেজুর গাছ। খেজুর গাছ। কিসের গাছ? খেজুর গাছ। খেজুর গাছ। কয়টা ডাল? 2টা ডাল, 2টা কবরের মধ্যে লাগাই দিলেন। আমার রাসূল বললেন এই ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এই 2টা কবরের আযাব হালকা করে দিবেন কে? তার মানে হলো কেন গাছের সাথে কবর আযাব হালকা হওয়ার কারণ কি? কারণ হলো একটাই, গাছ আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কি কবরে কি ডাল লাগানো জায়েজ আছে? আমার নবী দেখাই গেছেন কেমনে লাগাইতে হয়। এবার এখন আমার নবীজি কি কবরের উপরে না কবরের নিচে? উপরে। কথা বল উপরে। এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কবরের মধ্যে আযাব দেখলেন, আমরা জানতে চাই কোন কারণে কবরে আযাব হচ্ছে। এতক্ষণ ওয়াজ একটু ঢুকলাম যে কোন কারণে কবরে আযাব হচ্ছে। আমার রাসূল বলেন প্রথম যেই কবরটাতে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এটা আমার এই পোলা পান্ডি লেগে প্রয়োজন। সত্য না ভাই? এই ছেলেগুলোর জন্য প্রয়োজন। ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে পায়খানা করে পবিত্রতা অর্জন না করার কারণে। আমার দেশের পোলাপান তো মনে করি কি নামাজ যখন পড়ি না বসরা করে হানিলে অসুবিধা, লওয়ার নাই। সরগের ভার বৈশা বসরা করে দিয়েছে, পানি হালের খালের তলার মধ্যে ইয়ানো যাওয়ার টাইম আছে, নামাজ তো পড়ি না, কোরআন শিবজন ধরি না, মুত্তে হানিলে এটা খুব সাধারণ মনে করে না? রাত্রেবেলা বাইরেছে দূর টিউবওয়েল অনেক দূরে, ঘরের সামনে যাই প্রস্রাব করে দিয়া ঘরকে ঘুরতে রয়েছে, নামার জন্য ফরন লাগে না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে কি করবো, অসুবিধা নাই, সারা গেছে। ওইটার সাধারণ মনে করে তো, এই জন্য এইটার জন্যই বেশিরভাগ কবরে আযাব হবে। আর আমার দেশের আর একটা অভ্যাস আছে, বলবো কি এলাকায় তো অসুবিধা নেই তো, আরেকটা অভ্যাস আছে দেখবেন পোলাপান ক্রিকেট খেলে না, কথা বল না। এই ক্রিকেট খেলার সময় দেখবেন ওরা ইচ্ছামতো মাঠে খেলে, খেলার পরে দেখবেন ওরা পানিতে যায় গোসল করে, সারা রাস্তা হাইটা গেছে, হে প্রস্রাব করছে না, যেই মাত্র পানিতে নামে এই মাত্র হে স্টার্ট দেয় না। কথার সত্য কিনা বলেন? এই মাত্রই সে প্রস্রাব করে দেয়। কিন্তু পানির মধ্যে প্রস্রাব করলে কি হবে এটা তো জানার দরকার আছে। 1 নম্বর, পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ। ঠিক, জোরে ঠিক বলতে হবে। পানির মধ্যে প্রস্রাব করা কি গুনাহ? কবিরা গুনাহ। আচ্ছা কেন? কারণ আছে, বলবে একটু পরে। 2 নম্বর, পানির মধ্যে এই যে পোলাপান, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার দাঁড়া করে ইসলাম কোন ক্লাসে পড়ো?
তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টারে পড়ো। এই যে ইন্টারে পড়ে ওরে যদি এখন জিজ্ঞেস করি তোমার এসএসসি পরীক্ষা যে তুমি দিছো, একটা সিন তোমাকে দিলাম, এই সিন থেকে তুমি নিজে গাইড ছাড়া নিজে প্রশ্ন তৈরি করবা, নিজে এখান থেকে উত্তর বের করবা, এখান থেকে পড়ে প্রশ্ন বানায় বাবার উত্তর দিবা, কও তো দেখি। সে বলবে হুজুর আমরা তো গাইড দিকে পড়ছি, আর ওই সময় যে পড়ছি মনে নাই। এরপর রচনা যে পড়বে, রচনা কোন রকম ভাবে পড়ছে। এখন যদি বলি যে এসএসসির সময় একটা রচনা যে পড়ছো, বলো তো ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে বলো তো, বলবো যে হুজুর 1 বছর আগে পড়ছিলাম, এখন কি মনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কি অঙ্ক ছিল না? তোমার যদি বলি এবির সূত্রটা কও তো, হুজুর একটু দেখতেই বলে গেছে না, মানে a + b / 2 হোল স্কয়ার a - b / 2 হোল স্কয়ার, বুঝছ না? তো এটাগুলা এরা ভুলে গেছে, কিন্তু বলার কারণ আছে। দেখেন আমরা কত আগে পড়ছি, মাদ্রাসার ছাত্র, অনেক অনেক অ্যাপ্লিকেশন, অনেক লেটার, অনেক এসআই, অনেক প্রশ্নের উত্তর আমাদের এখনো মনে আছে। কারণ ইদানিং এই পোলাপানগুলো অনেকে বলে যে হুজুর পরীক্ষার হলে গেলাম, কিন্তু পরীক্ষা দিয়ে আসলাম, সব দিয়ে আসলাম, 2 দিন পরে ভুলে যায়, তার কারণটা কি? আবার অনেকে বলে হুজুর যাই পড়ি পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না, তার কারণটা কি? শোনো, তার কারণটা হলো যারা পানির মধ্যে প্রস্রাব করবে তাদের স্মৃতি শক্তি, মেধা শক্তি কমে যাবে। এগুলো আমরা মামুলি মনে করি। আজকে ব্রেন বাড়াইতে চাও, এটা আমল করে চলো। আজকে থেকে শুধু কবর আযাব থেকে শুধু ওয়াজগুলো বাড়িতে নিয়ে যান, সব ওয়াজ দিতে হবে না। আমি হেদায়েতের জন্য কথা বলছি। আজকে আমাকে বিষয় দিয়েছেন শুধুমাত্র আমি আপনি কি পথে চললে কবরে শান্তি পাবার, কবরে আযাব আপনাদের সামনে তুলে ধরা। আরেকটা কবরে আযাব হচ্ছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমার সমাজের জন্য, এগুলো বেশি চলে দোকানপাটে। আরেকটা হইল, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই কবরে কেন আযাব হচ্ছে? আমার রাসূল বলেন এই কবরের মানুষটা ছিল চুগলখোর। চুগলখোরের আরেকটা নাম হলো মুনাফিক। বাজান এই মুনাফিক কি আমাদের সমাজে নাই? আছে। দেখবেন মাশাআল্লাহ আমাদের বাজারও চলে বেশিরভাগ মুনাফিকই। এই জন্য রাসূল বলছেন বাজারটা হলো নিকৃষ্ট জায়গা, এখানে বেশি অবস্থান করা ঠিক নয়। আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। কথা কথা জুড়ে বলেন না, আল্লাহর ঘর। এখন বাজারে সংখ্যা বেশি না মসজিদে? বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, অসুবিধা নাই। জানাজার নামাজে গেলে দেখবেন এক একজনের সময়ের কত দাম। 2টা বাজে গেছে গা, তাকতে নামাজ পড়াই। আর মসজিদ গেলে দেখবেন নামাজের সময় হয়ে গেছে গা, এবার ওয়াজ বন্ধ করুন, নামাজ পড়াই। আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, এগুলোর খবর নাই। কিন্তু সাবধান, একটা সেকেন্ডের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ওই লোকটা চুগলখোর। এই চুগলখোরি চলে আমাদের বাড়ি ঘরের কোনাকানা দিয়ে। দেখবেন আপনার ঘরের সাথে একটা ঘর আছে, যদি কেউ আসে এই মেয়েটাকে বিয়ে করার জন্য, আপনার প্রথম এসে জিজ্ঞেস করবে প্রতিবেশী হিসাবে এমুকের মেয়েটা কেমন। তখন তিনি কি উত্তর দিব? না এমনি মাশাআল্লাহ খুব ভালো। যে বেটা বলছে খুব ভালো, এই বেটা তো খুব খুশি হইছে, কিন্তু ভাইয়া আর একটা কথা কইব, এমনি ভালোই দেখছি সারাদিন, কই জানালি ফোনে কথা কয়। বিয়া হইব এমন কুটনা আসেনি? কথা কোন আসেনি? ওয়াজ অন শুরু করছি না, আর একটু পরে এমন কি আছে? এখন আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমি একটা আয়াত পড়তেছি মুনাফিক সম্পর্কে, বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জান্নাতের ভিতরে, ঠিক কি না? ওই হ্যাঁ ঠিক। তোর হাড়ি সুস্কি লিখে আমি কইতাছি মুনাফিকের জায়গা জান্নাতের, হ্যাঁ ঠিক। এটা মুনাফিকের জায়গা কি জান্নাতের ভিতরে? মুনাফিকের জায়গা জাহান্নামের উপরে না নিচে? মাগগমা হবল জাহান্নামেরই গইল্লা যায়া যেখানে যায়া রুস্টগুলা করব কুরবানি। এই মুনাফিক দুনিয়াতে আমার সামনে আইলে আমি বালা, আরেকবারের কাছে গেলে হিলই বালা। দোকানে বৈশা বৈশা যে যাই করো না কেন, যত ধরনের মুনাফিকি করো,
আল্লাহু আকবার। এই মুনাফিক কাফের চাইতে আরো জঘন্য, ঠিক কি না বলো? এই সমাজে মুনাফিক আছে না ভাই? আছে। আল্লাহর ওয়াস্তে রাসূল বলেন এই কবরের মানুষটা বেশি বেশি চুগলখুরি করত। এখন আপনারা হয়তো কষ্ট পাইতেছেন আমার কথায়, একটু হাত তুলে বলুন তো আমরা কি ঈমানদার না মুনাফিক? কারা কারা ঈমানদার একটু হাত তুলেন তো দেখি। আমি একটা স্লোগান দিব, আওয়াজটা জবান করে বলবেন, পারবেন না ভাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। হাত নামান। তো আজকে থেকে মুনাফিকি চলবে না বন্ধ? এই ছেলে, দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে পায়খানা প্রস্রাব করে, সতর্কতা তো আছেই, পবিত্রতা অর্জন না করার কারণে। আরেকটা কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে। তাহলে কবরে আযাব কি সত্য না মিথ্যা? সত্য সত্য। আরো জোরে, সত্য না মিথ্যা? এই কবরের আযাব থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনাকে আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই?